দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমরা গত ক্লাসে ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় কেন্দ্রীয় ব্যাংক নিয়ে আমরা আলোচনা করেছিলাম। কিছু জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আজকে আমি তোমাদেরকে একটি সৃজনশীল সম্পর্কে আলোচনা করব। সৃজনশীলটা একটু লক্ষ্য করো যে ঢাকার মতিঝিলে একটি ব্যাংক আছে। যাকে আমরা অন্যান্য ব্যাংকের অভিভাবক বলা হয়। ব্যাংকটি তার প্রধান কার্যালয় ছাড়াও বাংলাদেশের বিভিন্ন জায়গায় আঞ্চলিক কার্যালয় স্থাপনের মাধ্যমে তার কার্যক্রম পরিচালনা করে। প্রতিটি কার্যালয়ে একটি নির্দিষ্ট কক্ষ থাকে, যেখানে প্রতিদিন বিভিন্ন ব্যাংকের চেক, ড্রাফট ইত্যাদি এসে জমা হয় আন্তঃব্যাংকিং নিষ্পত্তির জন্যে। ওই কক্ষটাতে প্রতিদিন বিভিন্ন ব্যাংকের চেক আসে, ড্রাফট আসে, এগুলো এসে জমা হয় কেন? আন্তঃব্যাংকিং নিষ্পত্তির জন্যে। তাহলে আমরা উদ্দীপকটা একটু পড়লাম। এখন প্রশ্ন কি বলেছে? ঋণ নিয়ন্ত্রণ কি? কেন্দ্রীয় ব্যাংককে অন্যান্য ব্যাংকার বলা হয় কেন? উদ্দীপকে উল্লেখিত ব্যাংকটি কোন ধরনের ব্যাংক তা আলোচনা করো। উদ্দীপকে উল্লেখিত ব্যাংকের যে কার্যাবলীর কথা উল্লেখ করা হয়েছে তা কি অন্যান্য ব্যাংক পালন করতে পারবে? উত্তরের সপক্ষে যুক্তি দাও। তাহলে ঋণ নিয়ন্ত্রণ কি? ঋণের পরিমাণ কাম্য মাত্রায় বজায় রাখার প্রয়াসকে আমরা ঋণ নিয়ন্ত্রণ বলে থাকি। ঋণের পরিমাণ কাম্য মাত্রায় বজায় রাখার প্রয়াসকে ঋণ নিয়ন্ত্রণ বলি। দুই নম্বর, কেন্দ্রীয় ব্যাংককে অন্যান্য ব্যাংকের ব্যাংকার বলা হয় কেন? তাহলে দেখেন যে তার প্রধান কার্যালয় ছাড়াও বাংলাদেশের বিভিন্ন জায়গায় আঞ্চলিক কার্যালয় স্থাপনের মাধ্যমে তার কার্যক্রম পরিচালনা করে। যে ঢাকার মতিঝিলে এমন একটি ব্যাংক আছে যে ব্যাংকটি অন্যান্য ব্যাংকের অভিভাবক হিসেবে কাজ করেন। সেই ব্যাংকটি কি? সেই ব্যাংকটি হলো, আমরা জানি, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক। দেশের ব্যাংক ও মুদ্রা বাজারের মুদ্রা ব্যবস্থায় নেতৃত্ব প্রদানের জন্য সরকারের মালিকানায় ও নিয়ন্ত্রণে পরিচালিত দেশের এক ও অন্যান্য ব্যাংকিং প্রতিষ্ঠানকে আমরা বলি কেন্দ্রীয় ব্যাংক। আমরা তাহলে কি বলি? কেন্দ্রীয় ব্যাংক। এই ব্যাংকটি করেন, এই ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকসমূহের ব্যাংকার হিসেবে কাজ করেন। জনগণ যেভাবে বাণিজ্যিক ব্যাংকে হিসাব খুলে ব্যাংকিং সেবা গ্রহণ করে, তেমনি তালিকাভুক্ত ব্যাংকসমূহ কেন্দ্রীয় ব্যাংকে হিসাব খুলে লেনদেন করে ব্যাংকিং সুবিধা লাভ করতে চান। তাহলে জনগণ যেমন
আমরা বাণিজ্যিক ব্যাংকগুলোতে হিসাব খুলি, আমরা টাকা জমা রাখি সুবিধা পাওয়ার জন্যে, তেমনি এই বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের নিকট তালিকাভুক্ত হওয়ার জন্যে তারা এই হিসাব খুলেন, কারণ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়ার জন্যে। তাই কেন্দ্রীয় ব্যাংকে অন্যান্য ব্যাংকের ব্যাংকার বলা হয়। এখানে আসলে বলতে গেলে অনেক কিছুই বলার প্রয়োজন হয়, যেমন জনগণের গচ্ছিত টাকা বাণিজ্যিক ব্যাংকগুলো তারা কি রাখেন, অর্জিত টাকাগুলো, জনগণের অর্জিত টাকাগুলো বাণিজ্যিক ব্যাংক তারা গচ্ছিত রাখেন আমানত হিসেবে। যখন জনগণের টাকাগুলো ফেরত দিতে বাণিজ্যিক ব্যাংকগুলো ব্যর্থ হয়, তখন এই কেন্দ্রীয় ব্যাংক, একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক তখন এই বাণিজ্যিক ব্যাংকগুলোর পাশে এসে অভিভাবকের মতন দাঁড়ায়। তখন তারা এই কেন্দ্রীয় ব্যাংকগুলো বাণিজ্যিক ব্যাংকে অনেক ধরনের সুযোগ সুবিধা প্রদান করেন, সাহায্য সহযোগিতা করেন। এজন্য কেন্দ্রীয় ব্যাংকে বাণিজ্যিক ব্যাংকের বা অন্যান্য ব্যাংকের ব্যাংকার বা অভিভাবক বলে হয়ে থাকে। 3 নম্বরে বলছেন, উদ্দীপকে উল্লেখিত ব্যাংকটি কোন ধরনের ব্যাংক তা আলোচনা করো। তাহলে এই উদ্দীপকের যে ব্যাংকটার কথা বলা হয়েছে, যে ঢাকার মতিঝিলে একটা ব্যাংক আছে, তাকে অন্যান্য ব্যাংকের ব্যাংকার বলা হয়। তার প্রধান কার্যালয় ছাড়াও বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় আঞ্চলিক অফিসের মাধ্যমে আন্তঃব্যাংকিং লেনদেনগুলো নিষ্পত্তি করেন। তাহলে এটা কে হতে পারে, কোন ব্যাংক হতে পারে? তাহলে আমরা বলতে পারি সহজেই যে এটা হবে আমাদের কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক। তো উদ্দীপকে উল্লেখিত ব্যাংকটি হচ্ছে বাংলাদেশের কি কেন্দ্রীয় ব্যাংক। জনকল্যাণের উদ্দেশ্যে সরকার নিয়ন্ত্রণাধীন পরিচালিত দেশের এক ও অন্যান্য ব্যাংকিং প্রতিষ্ঠান হলো কেন্দ্রীয় ব্যাংক। এরূপ ব্যাংক নোট ইস্যু, মুদ্রাবাজার পরিচালনা ও অন্যান্য ব্যাংকার হিসেবে কাজসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। নিকাশঘর হিসেবে এই ব্যাংক আন্তঃব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই যে এখানে একটা কথা বলছি যে আন্তঃব্যাংকিং নিষ্পত্তি করা, আন্তঃব্যাংকিং নিষ্পত্তি কোথায় করেন? যে একটি কক্ষে করেন। এই কক্ষটাকে বলা হয় কেন্দ্রীয় ব্যাংকের নিকাশ ঘর। যে ঘরের মাধ্যমে, যে ঘরে বসে অন্যান্য ব্যাংকের যে আন্তঃব্যাংকিং যে লেনদেন বা দেনা পাওনা আছে সেগুলোকে নিষ্পত্তি করার কক্ষ। আর যে কক্ষে এই নিষ্পত্তিগুলো করা হয় সেই কক্ষটাকে আমরা বলি নিকাশ ঘর। বর্ণনায় যে ব্যাংকটির কথা বলা হয়েছে তা মুদ্রা বাজারের অভিভাবক হিসেবে মুদ্রা বাজার গঠন ও পরিচালনা করে। এর বিভিন্ন স্থানে শাখা কার্যালয় রয়েছে, যা নির্দিষ্ট কক্ষে বা ঘরে বিভিন্ন ব্যাংকের চেক, ড্রাফট ইত্যাদি জমার কারণে সৃষ্ট আন্তঃব্যাংকিং দেনা পাওনা এখানে নিষ্পত্তি হয়। অর্থাৎ উদ্দীপকের উক্ত ব্যাংকটি নিঃসন্দেহে একটি কেন্দ্রীয় ব্যাংক, কারণ এই আন্তঃব্যাংকিং নিষ্পত্তিটা, দেনা পাওনার যে নিষ্পত্তিটা, লেনদেনের নিষ্পত্তিটা, এটা অন্যান্য কোনো ব্যাংকই করতে পারে না। এই কাজটা শুধুমাত্র বাংলাদেশের কি কেন্দ্রীয় ব্যাংক করে থাকেন। এই জন্যই এই ব্যাংকটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। উদ্দীপকে উল্লেখিত ব্যাংকের যে কার্যাবলীর কথা উল্লেখ করা হয়েছে, উদ্দীপকে যে ব্যাংকটার যে কার্যাবলীর কথা এখানে বলা হয়েছে তা কি অন্যান্য ব্যাংক পালন করতে পারবে? উত্তরের সপক্ষে যুক্তি দাও। তাহলে কেন্দ্রীয় ব্যাংক যে কাজগুলো করেন অন্যান্য ব্যাংক কি তার মাধ্যমে করতে পারবে কি না? উদ্দীপকে উল্লেখিত কাজ নিকাশঘর হিসেবে কাজ যা অন্যান্য ব্যাংক সম্পাদন বা করতে পারে না। ব্যাংকিং লেনদেন থেকে উদ্ভূত আন্তঃব্যাংকিং দেনা পাওনার নিষ্পত্তি হলো নিকাশঘর বা ক্লিয়ারিং হাউস, যেটাকে আমরা বলি ক্লিয়ারিং হাউস। প্রত্যেকটা ব্যাংকে দেখবেন এরকম একটা শাখা অথবা এরকম একটা ডেস্ক থাকে, যেটা ক্লিয়ারিং হাউস, যেখানে চেকগুলো
তারা ক্লিয়ারিং করে থাকেন। ব্যাপক অর্থে নিকাশঘর হলো এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে কোনো নির্দিষ্ট এলাকা বা অঞ্চলের তালিকাভুক্ত ব্যাংকসমূহের তাদের পরস্পরের মধ্যকার দেনা পাওনা নিষ্পত্তির জন্য কেন্দ্রীয় ব্যাংক নির্দিষ্ট কোনো স্থানে নির্দিষ্ট সময়ে একত্রিত হয় এবং তারই তত্ত্বাবধানে আন্তঃব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তি করে থাকে। উদ্দীপকে বলা হয়েছে ব্যাংকটির প্রধান কার্যালয় ছাড়াও বাংলাদেশের বিভিন্ন আঞ্চলিক কার্যালয়ে একটি নির্দিষ্ট কক্ষ থাকে। তাহলে প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা অঞ্চলে এই কেন্দ্রীয় ব্যাংকের একটি আঞ্চলিক কার্যালয় থাকে, যেখানে ওই অঞ্চলের বাণিজ্যিক ব্যাংকগুলোর যে চেক ড্রাফট থাকে ওগুলোকে নিষ্পত্তি করে থাকেন। যেখানে প্রতিদিন বিভিন্ন ব্যাংকের চেক ড্রাফট ইত্যাদি আন্তঃব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তির ব্যবস্থা করে তা নিঃসন্দেহে নিকাশঘর হিসেবে কাজ করে থাকেন। নিকাশঘরে বসে কেন্দ্রীয় ব্যাংক তার তালিকাভুক্ত ব্যাংকসমূহের আন্তঃব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তির ব্যবস্থা করে। তাহলে এখানে যে কেন্দ্রীয় ব্যাংকের মূল কাজটাই হচ্ছে, এখানে এই প্রশ্নতে যে সকল বাণিজ্যিক ব্যাংকগুলো আছেন তাদের চেক ড্রাফট এগুলো তারা আন্তঃব্যাংকিং যে লেনদেন বা দেনা পাওনা আছে সেগুলোকে নিষ্পত্তির ব্যবস্থা করে থাকেন। এটি কেন্দ্রীয় ব্যাংকের প্রতিদিনের কাজ। এটি হচ্ছে কি কেন্দ্রীয় ব্যাংকের প্রতিদিনের কাজ। অন্যান্য ব্যাংক নিকাশঘরের সদস্য হিসেবে যে সুবিধা পায় তাই অন্যান্য ব্যাংকের জন্য এরূপ কার্য সম্পাদনের সুযোগ নেই। তবে কেন্দ্রীয় ব্যাংক কোনো সদস্য ব্যাংককে তার প্রতিনিধি হিসেবে এরূপ কাজের দায়িত্ব দিলে তা ভিন্ন কথা। তবে কেন্দ্রীয় ব্যাংক সচরাচর এই ধরনের দায়িত্ব কোনো ব্যাংকই দিতে চায় না, যদিও দেয় একান্তই তার কেন্দ্রীয় ব্যাংকের নিজে। তাহলে আমরা এখানে বলতে পারি যে কথাগুলো উল্লেখ করছেন এখানে একটি কেন্দ্রীয় ব্যাংকের নিকাশঘরের কথা এখানে উল্লেখ করেছেন। প্রিয় শিক্ষার্থী, আজকে এই উদ্দীপকটায় আমরা আলোচনা করলাম একটা সৃজনশীল। আমরা পরের ক্লাসে আমরা আরেকটি সৃজনশীল নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো।